আর এটা কি হবে, এটা হবে ফোর্থ ফ্লোর। ঠিক আছে, ফোর্থ ফ্লোর, ফোর্থ ফ্লোর, ওকে। এখন গ্রাউন্ডে, এত বড় বিল্ডিং এ গ্রাউন্ডে কি পার্কিং রাখবে না? জি স্যার, রাখা দরকার। তাহলে গ্রাউন্ডে পার্কিং রাখলে আমরা তাইলে গেটটা এই পাশে দিই, আর এখান থেকে এইগুলো এইগুলো সব পার্কিং থাকবে। এই সেটটা ইউনিটটা টোটালটাই পার্কিং থাকবে। ঠিক আছে, আর এখানে মনে করো সিকিউরিটি থাকবে। তাইলে আমরা এখানে কাজ করতে পারি, সেটা কীরকম, যে আমরা এই পাশটা পার্কিং রাখি। স্যার সব পার্কিং দিলাবেন, পুরা লম্বাটাই পার্কিং? হ্যাঁ, এটা পার্কিং রাখো এখানে, এইটা সব পার্কিং। আর এইটা থাকবে সিকিউরিটি রুম, সিকিউরিটি থাকা লাগবে না? ও, বুঝতে পারছি। সিকিউ বানানটা ভুল হইতে পারে, আমরা সিকিউরিটি, সিকিউরিটি রুম। আর ও ও এটা সিকিউরিটি থাকবে। সিকিউরিটির জন্য একটা ওয়াশরুমও দরকার ছিল। সিকিউরিটি যদি থাকে, ওনার ওয়াশরুমে যাওয়া লাগবে না? জি স্যার। তাইলে এই বিষয়টাও তো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক না? আর এখানে এটা তাইলে এটা দরকার নেই আমাদের। কিন্তু এখানে তো একটা ঝামেলা আছে, ঝামেলাটা হলো তাইলে এই ওয়ালটা থাকবে, ওয়ালটা তো থাকবে, ওয়ালটা যদি না, এটা এখানে ওটা উপরে থাকবে, বারান্দা উপরে থাকবে, এখানে কিছু করতাম, এখানে এখানেই থাকবে। আর ওকে, আর এটাকে এখানে প্লান্টার বক্স দেয়। এই পাশটা হইলেই হয়, এখানে সিকিউরিটি রুম, একটা ওয়াশরুম দেওয়া দরকার আসলে। সিকিউরিটি থাকবে কোথায় এখানে, যদি সিকিউরিটি রুম, তার রুমটা একটু কষ্টটা বাড়ায় দিলাম। না একজন, না একজনের সমস্যা না, একজনের জায়গা তো হবে। কত আছে, প্রায় 7 ফিটের মতো। আমরা কাজ করে, আমরা এখানে ওয়াশরুম দিয়ে এই পেশ, কারণ এখানে কলাম আছে, বুঝছো? এটাও কিন্তু ওয়াশরুম ছিল, ভিআইপি ওয়াশরুম। তো এটা আমরা এখান থেকে 2090, তো আমরা এখান থেকে 4 ফিট 1200, তাইলে 890 আমরা এখান থেকে স্ট্রেস এই সিনটা একবার আমরা এই কলামটা, কলামটা বরাবর এইটা সিকিউরিটি রুম কোনো রকম থাকবে আর কি। সিকিউরিটির তো আর বড় ওয়াশরুমের দরকার নেই, ঠিক আছে? এটা এখানে থাক, এটা তাইলে এটা এখানে থাক, এটা হলো ওয়াশরুম। তাইলে এটা কি, টয়লেট, টি ও আই এল ই, টয়লেট। কত জায়গা আছে? চলবে 1175, যা আছে আমরা ওইটাই দিচ্ছি, সিকিউরিটির তো ওটা সমস্যা নেই। 1175 জায়গা কম না, টিয়ার ইন্টার দাও। আর এখানে তাহলে সাথে রুম কই দিবেন? হুম, রুম? তো অনেক জায়গা আছে, তাইলে এখান থেকে কাজ করো। এক্সেল ইন্টার, বি ইন্টার, অফসেট দাও কত, 8 ফিট 2400 দাও, 2400। আর ওখান থেকে অফসেট দাও 5 ইঞ্চি, 1 to 5, ওয়াল দাও 5 ইঞ্চি। আর এখান থেকে এক্সেল ইন্টার, এই স্যার, বলো স্যার কাজ সব লড়তেছে না স্যার। কি? কাজ, কাজ সব স্যার লড়ে না স্যার, দেরিতে লড়ে।
নেট প্রবলেম। ওকে, এখন লড়ে নেটটা এসে একটু ঝামেলা করতেছে, বুঝলাম না। এখন নড়ে। জি স্যার, লরে স্যার। আচ্ছা, ভিডিওতে তো পাবা ঠিক মতো। আচ্ছা, তাহলে এটা আমাদের মনে করো সিকিউরিটি রুম, ঠিক আছে। সিপি সিকিউরিটি রুম। তাহলে সিকিউরিটি রুমের জন্য একটা আমরা ডোর নিয়ে আসি। সিকিউরিটি বড় ডোরে দিলাম সিপি। এটা রোটেট করো। এটাকে এখান থেকে ধরে দাও। আর এখানে কত জায়গা থাকে? এত জায়গায় থাকবে। এটা কি করে এখান থেকে কপি করো সিপি, এখান থেকে এই জায়গাটা দিয়ে দাও। এতটুকু। তাইলে এখানে আমাদের পেরিয়ার লিখতে দাও, এতটুকু আমরা পেরিয়ার পেরিয়ার। ঠিক আছে। স্যার প্রিয়ার, সাই প্রিয়ার রুম কিতা? নামাজ পড়ো, নামাজ। মানে এটা তো আমাদের ডেমো। বুঝতে তাইলে পারছি। তুমি যখন একটা বিল্ডিং করবা তখন এখন আজকের বিল্ডিং এ তোমার সিকিউরিটির দরকার হবে। তাই সিকিউরিটি যখন থাকবে ওনার থাকার একটা জায়গা করে দিতে হবে না? বুঝতেছো? জি তাইলে আমরা কি করলাম, জি আমরা স্যার। ওনারও একটা টয়লেট, সিকিউরিটির টয়লেট মাস্ট বি, নয় উনি কোথায় যাবে। আর হলো ওনার একটা রুমও করে দিলাম। আর এখানে প্রেয়ারের যে মানুষজন নামাজ টামাজ পড়বে এটা থাকে, প্রতি বাড়ির নিচেই একটা প্রেয়ারের জায়গা থাকে। এখন প্রতি বাড়িতেই করে কি, ঢাকার শহর ম্যাক্সিমাম দেখা যায় যে বাড়িতে একজন হুজুর রাখতে হয়, 10,000 15,000 বা স্যালারি দেয়, আর হইলো যায় নামাজ টামাজ পড়ে। তো এখানে একটা নামাজের জায়গা বা এটা গেরিজ হিসাবেই থাকবে। তা আমরা প্ল্যান করলাম যে নামাজ পড়লে পড়বো শিখবে। ঠিক আছে। আর এখান থেকে আমরা এটাকে বারটেক্স নিয়ে এখানে ক্লিক করলে যে বারটেক্স আসে, বারটেক্স নিয়ে এখানে ক্লিক করো, ক্লিক করো এখানে বারটেক্স। ওলিউল্লাহ শুনতেছো? আর এটাকে ডিলিট দাও। স্যার তুমি অলস হয়ে যাচ্ছ কেন? তোমারে তো খুঁজেই পাই না। এখন আর্কিটেকচারে মেনলি আমার গ্রিডগুলো ভিতরে দরকার নাই, কারণ এই গ্রিডের জন্য আসলে আমার ড্রয়িংটা খারাপ দেখা যায়। স্ট্রাকচারে গ্রিড দরকার, কারণ আমরা যখন কলাম লেআউট করব, কলাম শিডিউল করব, গ্রেড বিম করব, তখন আমার পাই টু পাই গ্রিড দরকার। কিন্তু আর্কিটেকচারে আমার গ্রিড দরকার নেই। গ্রিড দরকার মানে ফ্লোর প্ল্যানের ভিতরে দরকার নাই, বাইরে তো থাকবেই। তাহলে আমরা কাজ করে আমরা এটার ভিতরে ঢুকে গ্রিডগুলোরে ডিলিট দিও। তাইলে আমার একটা দিলেই কিন্তু বাকিগুলো সব হবে। কারণ কি, কোনো কিছু নাই, দেখছো? কারণ কি, আমার একটা নামই ছিল, বলোক আমি একটাই করছি, বুঝতেছো? বুঝতেছো তোমরা? হ্যালো, নেট কি প্রবলেম নাকি? শুনতেছো তোমরা? জি স্যার, বুঝতেছি। তা আমাদের নাম কিন্তু একটা ছিল, যখন আমরা এটার ভিতরে ঢুকছি তখন এদিকে কিছুই নাই, কারণ এক নাম। তা আমরা এখান থেকে টিরিম দিলে এইগুলো সব চলে আসবে, অটোমেটিক বের হয়ে গেল। তা আমরা আগে কাজ করি, আমরা এখান থেকে দেখতেছি এখান থেকে আমরা গ্রিড লাইনের দরকার চাই না। তা আমি গ্রিড লাইন চাই না, তাইলে ওই যে একদিন শিখেইলাম যে আমি যদি খালি টিরিম দিই তাইলে কিন্তু কি হবে, যেমন আমি এখান থেকে এটাকে তো টিরিম দিলাম টিয়ার, আর আমি ভিডিও বসলেই যে এত গাড়ি আসবে। আর আমার বাসাটা হলো একবারে মেন বিশ্ব রোডের পাশে, বুঝছো? এই যে ঝামেলা আছে কইতে না কিছু, মাথাটা ধরাই গেলাম।
ডাইমেনশন, এই যে ডাইমেনশনগুলো সব, এটা তো আমার এত বড় এখন দরকার নেই। এটা আমরা ডিলিট দিব। ওকে, সেম প্রসিডিউর, এটা আমাদের দরকার নেই, আমরা ফ্লোর প্ল্যানের ভিতরে দিব না, কারণ আর্কিটেকচার আমার ফ্লোর প্ল্যানের ভিতরে দরকার নেই, কিন্তু স্ট্রাকচারে দরকার আছে। ওকে, এটা থাক, তাহলে এটা আমার ডিলিট হবে, এটা আমার ডিলিট হবে, এটা আমার ডিলিট হবে। স্যার কিতা করতেছেন? এই গ্রিড লাইন ডিলিট দিতেছি। আর্কিটেকচারের ভিতরে তো আমার দরকার নাই, কারণ আমরা আর্কিটেকচারের ভিতরে গ্রিড লাইন বাইরে থাকলে না, ভিতরে লাগবো আমার স্ট্রাকচারে, যাতে ড্রয়িংটা সৌন্দর্য হয়। তোমরা এতক্ষণ দেখো নাই কি করছি? না স্যার, আমার নেটওয়ার্কের সমস্যা ছিল, আমি বের হয়ে এই যে গেছিলাম, আবার আইছি। এখন এই ভিতরে কিন্তু গ্রিড লাইন নাই, বাহিরে আছে, দেখছো? জি এখন কিন্তু এটা আমার পরিষ্কার দেখাচ্ছে, কারণ এটা আমার আর্কিটেকচারে দরকার নাই, আর্কিটেকচারে ভিতরে দেওয়া দরকার নাই, কারণ আমরা যখন স্ট্রাকচার করবো তখন কলামে যখন আমরা গ্রিড লাইন দেবো তখন আমরা ভিতরে দিয়ে দেবো। ওকে, এখন কিন্তু আমাদের এটা আরও খুব ভালো দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এটা আমাদের কি পার্কিং এরিয়া, এটা কি করো পার্কিং এরিয়া, এম ইন্টার, এটা আমাদের কি হবে পার্কিং এরিয়া, PARKING, পার্কিং এরিয়া, ARE এরিয়া। আর এখান থেকে কাজ করো, এখান থেকে এটাকে এখান থেকে এটাকেও গোলক করে দাও, এটাকে স্ট্রেচ করো। ওকে, আর এইটাকে এখানে একটা প্ল্যান্টার বক্স দিয়ে দাও, এটা থাক এখানে। এই টোটালটা একটা প্ল্যান্টার বক্স হবে, প্ল্যান্টার বক্স মানে ফুল গাছ হবে, ঠিক আছে? জি স্যার। ফুল গাছ প্ল্যান্ট লাগাই দেবা, ফুল গাছটা ও, PL ইন্টার স্যার দাও। স্যার ডোর দিবেন কই দিয়া? বুঝি না, ডোর ডোর ইয়া দরজা দিবেন কই দিয়া? এই যে এখান থেকে গেট হবে, স্যার রুমও ঢোকার মেইন দরজাটা কইতেছি স্যার। এই যে এখান থেকে গেট হবে, এখান থেকে গাড়ি উঠবে আর এখানে গেট হয়ে এখান থেকে ভিতরে ঢুকে যাবে, এই যে এখান দিয়ে ঢুকবে, বুঝতে পারছি, বুঝো নাই? বুঝতে পারছি স্যার। এখান দিয়ে ঢুকবে। ওকে, আর এখানে আমাদের কত জায়গা আছে, এত জায়গা তো আমার দরকার নেই, আমরা কত আছে, আচ্ছা আমরা এত বড়ই আগে দেই, পরে আগে আমরা করি, পরে আমরা দেখি মনে ব্যাপারটা কি হইতেছে। তো অফসেট 50, তাহলে এটা আমরা গেট লেয়ারে নাও, এলে ইন্টার, এটা কত 12 নাম্বারে নাও গেট, গেট এখান থেকে একটু কালারটা চেঞ্জ করো, ওরকম একটা কালার রাখো, লাইন ওটা রাখো, রাখার পরে এটা নাও গেট। মনে করো এটা আমরা আরো মডিফাই করবো, আগে আমরা কাজ সব শেষ করি, পরে কি মডিফাই করা লাগবে এটা আমরা বুঝবো। আর এখানে এখানে একটা লিভিং এ এখানে একটা এই উইন্ডোটা এখানে দাও, এখানে আর এখানে একটা প্ল্যান্টার বক্স দাও, প্ল্যান্টার বক্স বোঝো? ফুল টোল রাখার জায়গা। হ্যাঁ হ্যাঁ, বাগান অফসেট, এটা কত, এটা 105 ইঞ্চি ওয়ালই দাও, এটা আমরা 8cc ওয়াল দিব, এক্সেল ইন্টার, ইন্টার দাও, এটাকে এখান থেকে অফসেট 125 দাও, এখান থেকে এটাকে পরিলেন দাও, এটা হবে কি আমাদের প্ল্যান্টার বক্স। আমরা এখান থেকে এটা কপি করো, সিপি,
প্ল্যান্টার বক্সের সাইজ কত, সাইজ লিখে দিবা। আচ্ছা এটা পরে দেখো, সমস্যা নেই, বা এখন লিখে দাও। প্রথম আসবে এটা, রাইট? এটা কত আমরা 52 25 আর হলো 850, 52 25 850, ঠিক আছে। এখন এখানে আরও একটা কাজ করতে পারো, সেটা কি, এখানে তুমি কিবোর্ড থেকে কন্ট্রোল 3 দাও, কন্ট্রোল 3 না, কন্ট্রোল 2 দিলে এরকম আসছে, ঠিক না? এই যে এখান থেকে এরকম প্ল্যান্টার বক্স দিয়ে দিই, এইটা দাও। দেখতেছো? জি স্যার। এই যে গাছের টপ ভিউ, এটারে আমি স্কেল করো, এই সিনটা দিয়ে একটু বড় করো, এই যে একটু বড় টপ ভিউ। তোমরা এরকম, আর এটা কালারটা একটু চেঞ্জ করি। এখন দেখতেছি কি যে আমরা কালার চেঞ্জ হয় না, লোকের ভিতর লোক ঢোকার পর এটারে ধরো, এখানে হোমে যাও, হোম থেকে এখানে কালারটা মনে করো এই গাছের প্ল্যান্টার সবুজ কালারটা দিয়ে দাও। এটা আমরা একটা টপ দেখতেছি, টপ ভিউ এরকম হবে, বুঝতেছো? জি স্যার, এটা স্যার এটা কি স্কেল করছেন? হ্যাঁ হ্যাঁ, স্কেলে স্যার শুরু করবো কিভাবে? এন্ড ডিরেক্ট করলি এই সিনটা যদি এটার অর্ধেক চাও, এই সিনটার মনে করো আমি এটার অর্ধেক চাই, তাইলে 0.5 দেবা, 0.5 ওইটার স্যার অর্ধেক, আমার অর্ধেক হয়ে গেছে। আমার প্রয়োজন মতো শুরু করতে পারতাম না? হ্যাঁ করতে পারবা, তুমি কিরকম চাও বলো। স্যার মনে করেন স্যার 3/1 ভাগ। 3/1 হলে তুমি করো, তোমার এখানে ডাইমেনশন কত আছে, ডিএলআই প্রেস করো, ডিএলআই মনে করো এখান থেকে এটা ডাইমেনশন কত, 239, তাহলে তুমি 3/1 মনে করো তুমি 100 চাও, যে আমার এই টোটালটা হবে 100। এই সিনটার দাও, সিলেক্ট করো, সিলেক্ট করবার এখান থেকে ধরো 20 পয়েন্ট, ধরার পর এখান থেকে আর ইন্টার দাও, আর ইন্টার দেওয়ার পর তুমি এখান থেকে এটা মনে করো চাও 100, এখান থেকে কিবোর্ড থেকে 100 লেখলে এখন এটা কিন্তু 100 আছে, বুঝতেছো? জি স্যার। এই যে তুমি এখন বুঝছো? জি স্যার। ওকে, তাতে আমি ওরকম এবার তুমি নিতে পারো, আমরা মোটামুটি একটা আই স্কেল এখানে রাখলাম। ওকে, রাখার পর এখান থেকে এটা কপি করো, পরে এখান থেকে এরকম ওইগুলো দেখতেছো? জি স্যার, প্র্যাকটিস কত ক্লাস পর্যন্ত করছো? সবগুলা কমপ্লিট। ও, তো ভালো। এই যে এটা আমাদের প্ল্যান্টার বক্স, আমরা এরকম ঝাউ গাছ লাগাই দেবো বা এরকম গাছ দিব যখন 3D করব। এটা কিন্তু ফুল কমপ্লিট হইবে, বুঝছো? জি স্যার। ওকে, তার মানে এখন মোটামুটি, আর এখানেও একটা কাজ করা যাইতে পারে। আচ্ছা এটা পরে, আমরা আগে এটা সাজাই। এখন আমরা যখন এখানে ভিউ কোড সাজাইলাম, এখানে আমাদের কিন্তু এই টেক্সটগুলো ঠিক আছে, কিন্তু আমাদের এই টেক্সট ঠিক নেই, কারণ এটা ছোট দেখা যাচ্ছে, এটা আর এটা একই টেক্সট হবে। তা আমি তোমাদের কি বলছিলাম মনে আছে, যে স্কেল যত হবে ওইটা 2.5 গুণ আমরা কি দেবো, টেক্সট ডাইমেনশন দেবো। তা আমাদের স্কেল আছে কত, 100, তাইলে এখানে এটা কত হবে, 150 হবে। কত হবে, 150। তো এখান থেকে এটা আছে কত আমার, 150 না স্যার, 2.5 গুণ কত, 250, 250। জি। ওকে, এরকম এটা আমরা কত দিছি, 250 দিছি না? ইন্টের আমরা এখানে 100 স্কেল কত দিছি, এখানে ঢোকো, টেক্সটে আসো, এই যে 250 দিছি, তাহলে এটাও 250। ওকে, তারপরে এগুলো সব একটা একটা করে ধরতে হবে, কারণ একবারে যদি ধরি তাইলে আমাদের অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না, এই জন্য এইটা প্রথম কইরা নিবা, তাইলে এই পরিশ্রমটা কিন্তু আমাদের লাগবে না। এখন এখানে আমরা আর একটা জিনিস ফলো করতেছি, যে আমাদের সমস্যা নেই, রুমগুলো বইরে যাচ্ছে, কারণ আমাদের যে প্ল্যান আর যে স্কেল নিছি এইটা অনুযায়ী আমাদের টেক্সটটা কিন্তু হয়ে গেছে, কি হয়েছে, বড় হয়ে গেছে, কারণ আমাদের সমস্ত জায়গাটাই দখল করতেছে। এটার আমরা আরেকটু যদি বাড়াই, এখানে 100 কত আছে, আর তোমরা এখানে নিজেদের মতো আনতে পারো, সেটা কোথায় দেওয়া গেছে,
টুল বক্স থেকে যাবা, টুল বক্স থেকে এখানে নিচে আসবে, নিচে আসার পর আরও নিচে আসো, নিচে আসলে এখানে ভিউ পর্যন্ত, এই যে ভিউ পর্যন্ত। এখন এখান থেকে তুমি নিজের মতো স্কেল বানাইতেও পারো। আমরা এখানে ঢুকলাম, ঢোকার পর আমাদের আজ কত 1:100, এখানে তুমি কত করো 100, 1:80 করো, 80 করো। এই যে যত ছোটো করবো অত কাছে আসবে, ঠিক আছে। এখানে 90 করো, 1:90 আমার পেজটা সম্পূর্ণ বর্ষ, 1:90। তাইলে আমরা কাজ করি, যেহেতু আমরা মাঝে মাঝে এই সিস্টেমটা করি যে আমরা যদি টেক্সট একটু বড় নেই, তাইলে এখানে আমরা কিন্তু 2 গুণও দিতে পারি। যেমন আমার এখানে কত আছে 1:90, তাইলে আমরা এটাকে 2 গুণ দিয়ে দিই, কারণ 2.5 গুণ দিলে যদি আমার এরিয়াটা বড় হয় তাইলে 2.5 গুণ দিতে পারবো, কিন্তু আমার এরিয়াটা তো ছোট, এই জন্য যদি আমি 2.5 গুণ দিই তাইলে কিন্তু আমার এটা অনেক বড় দেখাচ্ছে। তো এখন এটা আমরা কীভাবে মডিফাই করবো, আমরা ডাইমেনশনে যাব, ডাইমেনশনে গিয়ে এখানে আমাদের আছে কত 1:100, তাই আমাদেরকে এটা 1:100 আছে, এটা আছে 1:90, কত করছি 90 করছি না, জি এখান থেকে 90 লিখতে দাও, রাইট ক্লিক করে রিনেম করলাম, ওকে। 90 লেখার পর এখন এখানে ঢোকো, এখন আমি চাইছি যে না আমি 2 গুণ দেব, 2 গুণ না আমি 200 দিলাম, তাইলে এখানে আসো, এখানে এসে টেক্সটাইল এখানে কত দিব 200, 90 90 180, তো আমরা রাউন্ড ফিগার 200 দিলাম। আর অ্যারো সাইজটা তুমি এখান থেকে একটু অ্যারো সাইজটা এখান থেকে 80 দাও, মানে 80 দাও, এটাই দাও, ওকে। তারপর এখান থেকে এটাকে দাও, এখানে সেট কারেন্ট করো, সেট কারেন্ট করার পর ক্লোজ দাও, ক্লোজ দেওয়ার পরে এখন এটা কম আগের চাইতে, এটার ভিতরে ঢোকো, ঢোকার পরে এটাকে সিলেক্ট করো, এই যে 200 দেখছো কমে গেছে, আগে কিন্তু ছিল 250, তা আমরা এটা কমাইছি, ওকে। এটা আমাদের ছোট হয়ে গেছে। এখন আমরা যদি এখানে আসি, এখন আমাদের এটা মোটামুটি ছোট আছে, তাই আমরা এখান থেকে এই টেক্সটটা এখন সরি তো এই টেক্সটটা এখান থেকে 200 করো, তাইলে ছোট হবে। এরকম ট্রিক যখন তুমি প্রফেশনাল কাজ করো তখন তুমিই বুঝবে, এখন কিন্তু আমার এটা মানায়, দেখছো। জি এরকম তুমি স্কেল বড় সড়ো করতে পারো, তাই এটা তুমি আগে 2-1টা প্রজেক্ট করো, করার পর তোমার ভিতরে আইডিয়া আসবে। আমি করে দিলাম, তুমি যদি না করো তাইলে কিন্তু আসলে তাইলে কি হবে, দেখছো এখনো কিন্তু বড় হয়ে গেছে, থাকে এত এখন আর, আর এটা তো আমরা ফার্নিচার বসাচ্ছি না, ঠিক না। এটারে কি করো, এটা আরো এখান থেকে মিলিমিটার দেওয়ার দরকার নেই, এমনি তো দাদা সেম প্রসিডিউর। এখানে এটাও হবে, এটা আমাদের কি পার্কিং এরিয়া, এটা প্ল্যান্টার বক্স, এটাও করতে পারবো। এটার বড় করো এখান থেকে, এটার এখান থেকে, ঠিক আছে। জি স্যার এখন যদি এখানে নাও, এই যে এখন একেবারে স্কেল অনুযায়ী আছে, এই জিনিসটাই জন্যই মানুষ কোর্স করে, কারণ এই স্কেল ফ্যাক্টরটা না বুঝলে ও প্রেজেন্টেশন পারে না, আর বাকি কাজ এমনিই পারে, বুঝছো, এই জি বুঝতেছো।
এইটা হলো জি স্যার, প্রিন্ট করলে এরকম দেখা যাইবো। বুঝি না। প্রিন্ট করলে এরকম দেখা যাইবো। হ্যাঁ হ্যাঁ, এইরকম দেখা যায়, তার মানে কি সুন্দর দেখাচ্ছে না? জি এইরকম কাজ পারতে হবে। এইরকম যখন তুমি একটা প্রেজেন্টেশন করতে পারবা, দেখবা যে তুমি অটোমেটিক ওখানে ভ্যালু ক্রিয়েট হইতেছে। ঠিক আছে, তোমার বইয়ে থাকলে কাম হইব না। আমি তো করে দেখাইলাম, তোমার হুবহু এরকম আরও 2-3টা প্রজেক্ট করতে হবে। আমি এই একটা প্রজেক্ট দেখাইলাম, বাকি আর একটা প্রজেক্ট তোমরা নিবা নিজেরা। তারপর তোমরা যদি কোনো জায়গায় সমস্যা করো আমারে বলতে পারবা না? কিন্তু জি আমি একটা করলাম, তোমরা যদি এটাও না করো তাইলে তো আর কিছু করার নাই, করার আছে? ওকে, তাইলে আমরা এখানে কাজ করি। এখানে আমাদের এগুলো তো সবই এক, ঠিক আছে? এটা 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 এগুলো তো সবই এক, রাইট? এটা একটা রেফারেন্স পয়েন্ট ধরো, রেফারেন্স পয়েন্ট ধরে এখান থেকে এটা কপি করতেছি। কপি করার পরে এই ছোটোগুলো কেটে দাও, কারণ এগুলো তো আমরা স্কেল ঠিক করে এগুলো দরকার না। আচ্ছা, আমরা যদি শুরুতে করে নিতাম আমাদের এই সময়টা ওয়েস্টেজ হইতো না, বুঝছো? এই জন্য আমরা সবসময় স্কেল ঠিক করে নেব। আমরা যদি স্কেল ঠিক করে প্রথম কাজ করতাম তাইলে কি আমাদের এই সময়টা লাগতো? হ্যাঁ স্যার। তো এই জন্য আমি এটা ইচ্ছে করেই করছি, এরকম ভুল করি আমরা এই জন্য। তাইলে এটা কি হবে, টাইম, এখান থেকে এটাকে 200 করো। অলিউল্লাহ, বুঝতেছো? অলিউল্লাহ কি চলে গেল? স্যার আছে মিউট করা সাউন্ড। ঠিক আছে, এটারে ডিলেট দাও, এইটাকে ডিলেট দাও। ওকে, এখন এখান থেকে এগুলো সব ডিলেট দিতে। দেখছো কত সময় আমাদের ওয়েস্টেজ হচ্ছে? আমাদের এটা তো এখানে এটা বড় করছে না, তাইলে এখান থেকে এগুলো সব ডিলেট দিতে হবে। এভাবে ডিলিট না দিয়ে স্যার সবগুলো একসাথে অফ করে ডিলিট এটাও করে পারো, ডিলিট এই তো করা যায়। বুঝতে পারছো, এটাও তুমি কিন্তু পারো, যেহেতু আমরা সব লেয়ারেই করছি নাকি। জি তো স্যার। এখানে তুমি জি আরও একটা জিনিস পারো, সেটা কি, মনে করো এই একটা সিলেক্ট করো, সিলেক্ট করে রাইট ক্লিক করো। রাইট ক্লিক করে এখানে আছে সিলেক্ট সিমিলার, দেখছো? সিলেক্ট সিমিলার মানে এইরকম যত আছে সব ধরে নেছো। তারপর তোমার যেটা দরকার না ওটারে কি করো, এখান থেকে এটাকে আনসিলেক্ট করো, গুড। এখান থেকে এটারে আনসিলেক্ট করো, এটাকে আনসিলেক্ট করো, পরে এইগুলো ডিলিট দিয়ে দাও, বুঝছো? জি স্যার। এরকমও পারো তুমি, যখন শিখবে তখন তুমি কিন্তু সব আবার লেয়ার অফ করেও নিতে পারো। তার মানে এটা তোমার, যখন তুমি শিখবা তখন তোমার অনেক আইডিয়া চলে আসবে তাড়াতাড়ি কাজ করার ক্ষেত্রে, বা প্রেজেন্টেশনটা সঠিকভাবে করার জন্য। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে তো আমাদের কিছু ভুল আছে না? আমাদের এটা তো আর সিকিউরিটির ওপরে না, এটা এখানে কি ছিল? এইটা ছিল কি সেন মেবি না? জি এই যে এটা হবে এখানে। আচ্ছা, আমরা এই দুইটাকে
এটা এখানে আর এটাকে কি করুন, আর সারা কপি হবে করছি তাড়াতাড়ি করলে ধরা খাওয়া লাগে। আর এটা হবে আমার এখানে, এখন সব কটা ধরো। ও না, খাবো ভাই, খাবো খাবো। আর এখানে ছাদে আমার দুইটা দরজার দরকার নেই, একটা দিলেই হয়, বুঝছো? জি স্যার। দুইটা দরজা দিয়ে লাভ আছে, খরচ করে না লাভ নেই। ওকে, তাইলে এতটুকুই করো, ঠিক আছে? আচ্ছা স্যার। আর প্রিভিয়াস ক্লাসগুলো সুন্দরভাবে দাও, আমরা আগামী ক্লাস থেকে আবার সামনে যাবো। অলিউল্লো আসো, আর তোমরা ওই গ্রুপে সাবমিট করে দিও। গ্রুপে তো সাবমিট করো না, স্ক্রিনশট নিয়ে ওই যে গ্রুপে অ্যাড হইছো। না স্যার, জি গ্রুপের স্যার। লিংকটা আমাকে দেন স্যার। আচ্ছা, গ্রুপ লিংক আমি দিয়ে দিচ্ছি, ওই গ্রুপে অ্যাড হয়ে তোমরা স্ক্রিনশট নিয়ে সাবমিট করো যে ক্লাস 14 ক্লাস 10 এরকম। ওকে, ভালো তো? স্যার স্যার বুধবারে ক্লাসটা স্যার স্থগিত করবেন নি? কোনটা? বুধবারে ক্লাসটা বৃহস্পতিবারে আমার পরীক্ষা আর কি। আচ্ছা, ওকে, দেখতেছি। হ্যাঁ, আসতেছি আমি, মাছ স্যার, খাবো না ভাই। বৃহস্প- আচ্ছা ঠিক আছে, বুধবারে ক্লাসটা বৃহস্পতিবার রাতে নিয়ে নেবে। আচ্ছা দেখি, নয়তো স্কিপ দেবো, সমস্যা নেই, ঠিক আছে? ওকে আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে।